সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটির ছবি আমরা দেখাচ্ছিলাম। কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব চলছে আর এই উৎসবকে ঘিরে কাশীপুর উদ্যানবাটিতে সকাল থেকে ভক্তদের সমাগম। 1885 খ্রিস্টাব্দে অসুস্থ হন রামকৃষ্ণদেব। দক্ষিণেশ্বর থেকে সরাসরি কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে আসা হয়, তাকে নিয়ে আসেন তার অনুগামীরা। আর কাশীপুর উদ্যানবাটিতে যেমন কল্পতরু উৎসব পালন করা হচ্ছে, এর পাশাপাশি দক্ষিণেশ্বরে সেখানেও কল্পতরু উৎসব পালন করা হচ্ছে। আর সেখানে ভক্তদের সমাগম, ভোর রাত থেকে ভক্তরা হাজির হয়ে গেছেন। মা ভবতারিণীর মন্দিরের প্রবেশ দরজা খুলে দেওয়া হয় ভোরের 5:30টায়। আর ভক্তদের সমাগম, লম্বা লাইন। কাশীপুর উদ্যানবাটির যেমন ছবি দেখালাম, দক্ষিণেশ্বরের ছবি আপনাদের দেখাচ্ছি। দক্ষিণেশ্বরেও প্রচুর মানুষের ভিড়, ভক্তদের হাজির হয়েছেন। বছরের প্রথম দিনটা মা ভবতারিণী দর্শন করে পুরো বছরটা যাতে খুব ভালোভাবে কাটে সেই প্রার্থনা করার জন্যই ভক্তরা হাজির হয়ে গেছেন। আর এর পাশাপাশি অবশ্যই আমরা নজর রাখবো কামারপুকুরের দিকে। কাশীপুর দক্ষিণেশ্বরের পাশাপাশি হুগলির কামারপুকুরে রামকৃষ্ণ মঠ এবং মিশনে কল্পতরু উৎসব পালন চলছে। ভোরেই আজ মঙ্গল আরতির মাধ্যমে উৎসবের সূচনা হয়। ভোর থেকেই দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা। 3 জায়গা থেকে আমাদের 3 প্রতিনিধিরা রয়েছেন। কামারপুকুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ, দক্ষিণেশ্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস এবং কাশীপুর উদ্যানবাটি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রথমেই কাশীপুর উদ্যানবাটির দিকে একটু নজর রাখবো। সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটির ভক্ত সমাগম আমরা দেখছিলাম, ভক্তদের সঙ্গে প্রিয়াঙ্কা তুমি কথাও বলছিলে। এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটিতে কি চলছে? আজ তো দিনভর একাধিক অনুষ্ঠান রয়েছে এবং অবশ্যই ভোগ নিবেদনের একটা পর্ব রয়েছে। একটু জানতে চাইবো যে কি কি হচ্ছে এখন। একেবারে জুনেলা, আমি এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটি, তুমি যেমনটা বললে, সকাল থেকে মঙ্গল আরতি, তারপর বিশেষ পুজো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে বেলুর মঠের ব্রহ্মচারীবৃন্দ তাদের মাধ্যমে বৈদিক মন্ত্রোচ্চারণ এবং এরই আরও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। সেই ভোর রাত থেকেই কিন্তু ভক্তরা এসে পৌঁছচ্ছেন এবং ঠাকুরের দর্শন করছেন। তারা শ্রী রামকৃষ্ণদেবের দর্শন নিচ্ছেন এবং তার পুজো দিচ্ছেন। এবং সেই লাইনটা যদি আমি দেখাই, দেখলেই বোঝা যাবে যে কতটা দূর পর্যন্ত এই লাইন। একেবারে বলা যেতে পারে প্রায় 1 কিলোমিটারের বেশি হেঁটে আসতে হচ্ছে কাশীপুর উদ্যানবাটিতে ভক্তগণকে। কিন্তু আবারও বলছি, শান্তির খোঁজে বারবারই ফিরে আসা। কিন্তু আজকের এই বিশেষ দিনে যখন ভক্তরা আসেন, তাদের প্রত্যেকের মুখে একটাই কথা যে আজকের এই বিশেষ দিনটি আমাদের কাছে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাহাত্ম্যই আলাদা, কারণ আজকের এই দিনেই শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর কল্পতরু হয়েছিলেন। তার কাছে যা মনের কামনা করা যায়, যা মনস্কামনা রাখবে সেটাই কিন্তু পূর্ণ হবে, এমনটাই বলছেন ভক্তরা। সব মিলিয়ে কাশীপুর উদ্যানবাটি এবং সেখানকার যে ছবি আমরা তুলে ধরছি, যে ভিড়ের ছবিটা এই মুহূর্তে দেখছো তুমি এবং তোমার মাধ্যমে দর্শকরা দেখতে পাচ্ছেন, পুণ্যার্থীদের ঢল, লম্বা লাইন এবং একই সঙ্গে এই কাজ, যেখানে আমরা দেখছি যে সকল ভক্তরা তারা কিন্তু নিষ্ঠা ভরে পুজো দিচ্ছেন, তাদের মনের কামনা জানাচ্ছেন। তারা তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয় তার জন্য কিন্তু তারা সেখানে পুজো দিচ্ছেন। সেই ছবিটাও কিন্তু এই মুহূর্তে আমরা তুলে ধরছি। একই সঙ্গে অনেকে আবার ছবিও তুলছেন। একেবারে সেই ছবি আমরা দেখছি। ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য আজকের এই বিশেষ দিনে তারা হাজির হয়ে গেছেন কাশীপুর উদ্যানবাটিতে। এবার সরাসরি নজর রাখবো দক্ষিণেশ্বরের দিকে, কারণ বছরের প্রথম দিন কল্পতরু উৎসব। সকাল রাত থেকে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তদের ভিড়। ভোর 5:30টায় খোলা হয়েছে আজ মন্দির। মায়ের সাজে নতুন বেনারসি গয়না এবং আজ থাকছে বিশেষ ভোগ নিবেদনও। আমাদের প্রতিনিধি দেবাশিস রয়েছে আমাদের সঙ্গে দক্ষিণেশ্বর থেকে। সরাসরি দেবাশিসের কাছে চলে যাব। দেবাশিস, দক্ষিণেশ্বরেও কিছুক্ষণ আগেও তুমি বলছিলে যে ভোর রাত থেকে ভক্তরা হাজির হয়ে গেছেন। বছরের এই প্রথম দিন, বছরটা শুরুটা যেভাবে মানুষজন করতে চান যে খুব ভালোভাবে কাটুক, সারাটা বছর যাতে খুব ভালো কাটুক, সেই কামনা করার জন্যই এবং মায়ের দর্শন করার জন্যই সকলে হাজির হয়ে গেছেন। এই মুহূর্তে দক্ষিণেশ্বরের ভিড় কতটা এবং যারা দর্শনার্থীরা যারা রয়েছেন কি বলছেন তারা? দেখো, এই মুহূর্তে ভিড়ের বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে বলা যেতে পারে যে দক্ষিণেশ্বরের যে মূল মন্দিরের যে গেট,
যে এন্ট্রি গেট, সেই গেট কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ মানুষের ভক্তদের ভিড়টা এমন জায়গায় চলে গেছে যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ এই যে শেষ লাইন, যে ছবিটা দেখতে পাচ্ছ, এই লাইনটা কিন্তু 4 বার যদি ঘুরবার পর তারপরে সে মন্দিরে পৌঁছতে পারবে একটি মানুষ। ফলে এখনো যারা দাঁড়িয়ে রয়েছেন তারা হয়তো কার্যত গতকাল রাত 2:30-3টে থেকে তারা লাইন দিয়েছেন। এরকম কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি, প্রায় সারা রাত জেগে তারা লাইন দিয়েছেন। কেউ যখন বর্ষবরণ উৎসব মানাচ্ছে তখন সাধারণ মানুষ ভক্তরা দক্ষিণেশ্বর মন্দিরের জন্য লাইন দিচ্ছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে একটা জায়গায় তৈরি হয় যে বছরের প্রথম দিনটা যদি বেলুড় মঠ হোক বা দক্ষিণেশ্বর হোক, সেইটা কতটা মানুষের চাহিদা রয়েছে এবং সেটা কতটা রয়েছে তা একটু কথা বলি। যে একদম বছরের প্রথম দিন পার্ক ময়দান ছেড়ে দক্ষিণেশ্বর মন্দির, অনেক রাত থেকেই লাইন দিতে হয়েছে নাকি? না, আমরা 6টা থেকে লাইন দিয়েছি। এখনো ঘন্টা দেড়েক লাগবে। হ্যাঁ, কিসের টানে? মানে মায়ের একবার বছরের প্রথম দিনে দর্শনটাই একটা অনেক বড় ব্যাপার। প্রথমটা মাকে দেখেই শুরু করা আর কি। সারাদিন কি প্রোগ্রাম রইবে? আর কিছুই না, মাকে পুজো দিয়ে সোজা বাড়ি। মাকে পুজো দিতেই হবে বছরের প্রথম দিন, আর সেই কারণেই এই ভিড়। আর শুধু ভিড় এমন জায়গায় গেছে যে দক্ষিণেশ্বরের যে বাইরের যে জায়গা সেখানে মানুষে উপচে পড়ছে। বেলুর যে বালি ব্রিজ, সেই বালি ব্রিজেও কিন্তু ইতিমধ্যেই মানুষের লাইন চোখে পড়ছে। একেবারে দেবাশিস, সেই ছবি আমরা দেখলাম বছরের প্রথম দিন মা ভবতারিণী দর্শনের জন্য প্রচুর ভক্তরা ভোর রাত থেকেই তারা হাজির হয়ে গিয়েছেন। অনেকে ধন্যবাদ দেবাশিস। আর কাশীপুর দক্ষিণেশ্বরের পাশাপাশি আমরা নজর রাখবো হুগলির কামারপুকুরের দিকে। হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মঠ এবং মিশনে কল্পতরু উৎসব চলছে। ভোরেই মঙ্গলারতির মাধ্যমে উৎসবের সূচনা। ভোরেই দূর দূরান্ত থেকে এসেছেন ভক্তরা। রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে ভক্তদের ভিড়। সকাল থেকেই মঠে বিশেষ পুজো পাঠ চলছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ। সরাসরি চলে যাব শুভদীপের কাছে। শুভদীপ, নববর্ষের অনেক শুভেচ্ছা। এবং এই মুহূর্তে কামারপুকুরে কি চলছে? দিনভর তো আজ একাধিক অনুষ্ঠান রয়েছে, পুজো পাঠ চলছে এবং অবশ্যই ভোগ নিবেদনও তো হবে। কি চলছে? হ্যাঁ দেখো জুলেলা, যেহেতু কামারপুকুর হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান, তাই এই জায়গায় কল্পতরু যে উৎসব, সেই উৎসবের কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে। তাই ভোর এদিন কিন্তু 4:30-র সময় মঙ্গল আরতি শুরু হয়েছে। সেই মঙ্গল আরতির সময় থেকেই কিন্তু দর্শনার্থীরা এখানে ভিড় জমাতে শুরু করেছেন এবং দিনভর নানান এদের রীতিনীতি রয়েছে। কামারপুকুর মঠ ও মিশনের যে নানান পুজো পাঠ থেকে শুরু করে নানান তোমার দর্শনার্থীদের জন্য যে প্রার্থনার ব্যবস্থা রাখা হয়েছে, বিভিন্ন রকম কর্মসূচি এদের রয়েছে। এর পাশাপাশি এখানে যেসব মানুষ আসবেন তাদের কিন্তু ভোগ প্রসাদ বিলি করা হবে। এদিন প্রায় 5,000-এর বেশি মানুষ কামারপুকুর মঠের যে ভোগ রান্না হয় সেই ভোগ প্রসাদ পাবেন। সেই জন্য একটি বিশেষ কুপন কাটতে হয়। এখন থেকে কিন্তু কুপন কাটার লাইন পড়ে গেছে দর্শনার্থীদের। পাশাপাশি বছরের প্রথম দিন, তাই ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে স্বভাবতই সারা বছর যাতে সবার ভালো কাটুক সেই প্রার্থনা নিয়েই কিন্তু বিভিন্ন জায়গার মানুষ এখানে এসেছেন। শুধু জেলা নয়, জেলার বাইরে থেকেও বহু দর্শনার্থী কিন্তু এই কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে ছুটে এসেছেন। যেহেতু কামারপুকুর ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান, তাই এই জায়গার একটা আলাদা মাহাত্ম্য তো রয়েছে। তাই সারা দিন ভর কিন্তু আরো মানুষ, বেলা যত বাড়বে তত মানুষ এখানে ভিড় জমাবেন এবং পুজো পাঠ তো চলতেই থাকবে। জুনেলা, একেবারে পুজো পাঠ চলতেই থাকবে এবং আমরাও তোমার থেকে পরবর্তীকালে আবারও আপডেট নেব। আপাতত ধন্যবাদ। 3 জায়গার ছবি দেখছেন, কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর এবং কামারপুকুর। সকাল থেকেই বিভিন্ন জায়গায় কল্পতরু অনুষ্ঠান পালন করা হচ্ছে। কাশীপুর দক্ষিণেশ্বরের পাশাপাশি কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনেও কল্পতরু উৎসব। আজ ভোরেই মঙ্গলারতির মাধ্যমে উৎসবের সূচনা, ভক্তদের সমাগম। 1886 সালের 1 জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। এই উৎসব রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্দেশ্যেই পালিত হয়। হরিবংশ পুরাণ উল্লেখে রয়েছে এই বৃক্ষের কথা। দেবতা এবং অসুরদের সমুদ্র মন্থনের সময় একটি বৃক্ষ ওঠে। দেবতা এবং অসুরদের সমুদ্র মন্থনে একটি বৃক্ষ ওঠে এবং অমৃত লক্ষ্মী দেবী, ঐরাবতের হাতির ইত্যাদির সঙ্গে কিন্তু সমুদ্র মন্থন থেকে উঠে আসে পারিজাত বৃক্ষ। পরবর্তীকালে দেবরাজ ইন্দ্রের নন্দন কাননে এই পারিজাত বৃক্ষের স্থান পায়। শ্রীকৃষ্ণ শ্রী সত্যভামার আবদার ছিল যে এই পারিজাত বৃক্ষ প্রতিস্থাপন করা এবং তারপরেই কিন্তু
পৃথিবীতে নিয়ে এসেছিলেন এই বৃক্ষ, এবং এই বৃক্ষকে কল্পতরু বলা হয় কারণ এই বৃক্ষের কাছে যে যা চাইবে সেই মনস্কামনাই পূর্ণ হবে। উদ্যানবাটিতে কল্পতরু উৎসব পালন চলছে। পাশাপাশি দক্ষিণেশ্বরের ছবিও দেখছেন, ভোর থেকে দর্শনার্থীদের ভিড়। ভোর রাত থেকে মা ভবতারিণীর দরজা খুলে দেওয়া হয়েছে। ভোর 5:30 থেকেই চলছে দর্শন, এবং এর পাশাপাশি কামারপুকুরের রামকৃষ্ণ মঠ এবং মিশনে কল্পতরু উৎসব পালন চলছে। ভক্তদের সমাগম।